এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কওমি সনদধারীদের চাকরির পথ উন্মুক্ত হলো। দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কওমি আলেমদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস তাকমিল অর্জনকারীরা সরাসরি সহকারী মৌলভী কারি এবং ইবতেদায়ী কারি পদে নিয়োগের আবেদন করতে পারবেন। সোমবার 23 জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্র অনুযায়ী এখন থেকে সহকারী মৌলভী কারি ও ইবতেদায়ী কারি পদে নিয়োগের জন্য আল হায়াতুল উলুয়া লিল জামিয়াতিল কাউমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস তাকমিল সনদধারীরাও আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ইলমে কিরাত বা হিফজুল কোরআন সনদ থাকা আবশ্যক হবে। নিয়োগের শর্তাবলী। বয়সসীমা। আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে 35 বছর। তবে সমপদের ইন্ডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য করা হয়েছে। শিক্ষাগত মান। পুরো শিক্ষা জীবনের যে কোনো স্তরে মাত্র একটি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে। এর বেশি থাকলে আবেদন করা যাবে না। বেতন স্কেল ও গ্রেড। 1. সহকারী মৌলভী কারি সাধারণ ক্ষেত্রে 11তম গ্রেডে 12,500 থেকে 30,230 টাকা বেতন স্কেল নির্ধারিত হয়েছে। তবে আলিম, মুজাওয়িদ সহ ফাজিল সনদধারী হলে 10ম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেল প্রাপ্য হবেন। ইবতেদায়ী কারি এই পদের জন্য 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে এই নতুন নীতিমালা অবিলম্বে কার্যকর হবে, যা কওমি আলেমদের মূলধারার শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগ আরও প্রশস্ত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।